হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য এএসকে কোচিং সেন্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো পাইপ অ্যান্ড সিস্টেমের পার্ট 2। আমরা আজকে পার্ট 2 এর মধ্যে কিছু কোয়েশ্চেন ইনক্লুড করেছি এবং সেই কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে ডিসকাস করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। এবং আমরা অলরেডি পার্ট 1 আপলোড করে দিয়েছি এবং আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ওপরে 4টি ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা গিয়ে সেগুলো দেখে নিতে পারো এবং প্রত্যেকটি অঙ্কই কিন্তু আমরা সুবীর দাসের বই থেকে কালেক্ট করেছি। তো আজকেও আমাদের সুবীর দাসের বই থেকে প্রথম কোশ্চেন হলো, তাহলে প্রথম কোশ্চেনটি হলো, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। একটা খালি চৌবাচ্চা, ধরে নাও এটা একটা খালি চৌবাচ্চা, ওকে। কত ঘন্টায় একটা নল দিয়ে পূর্ণ হচ্ছে? একটা নল দিয়ে পূর্ণ হতে সময় লাগছে কত? 10 ঘন্টা সময় লাগছে, তাই তো। কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে এই নল দিয়ে 2 ঘন্টা মানে বেরিয়ে যাওয়ার কারণে কত ঘন্টা বেশি লাগছে? 2 ঘন্টা বেশি লাগে, ওকে। তাহলে দেখো, আগে যদি এই মানে এই ছিদ্রটি যদি না থাকতো, তাহলে এই ছিদ্রটি না থাকলে আমাদের কতক্ষণ লাগতো? 10 ঘন্টা লাগতো, তাই তো। কিন্তু ছিদ্র হওয়ার পরে আমাদের লাগছে কত? 12 ঘন্টা। মানে ইনি হলেন প্লাস আর ইনি হলেন মাইনাস, তাই তো। তো আমরা যখন বলেছিলাম যদি প্লাস দেখি এবং মাইনাস দেখি, আমরা কী করব? প্রথমে উপর 10 অ্যান্ড 12 গুণ করে দেবো আর নিচে 12 মাইনাস 10 করে দেবো। তাহলে আমাদের কত হবে? 10 ইন্টু 12 বাই আমাদের 2, 6 দুগুণা 12, তাহলে আমাদের 60 ঘন্টা সময় লাগছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 60। কিন্তু তোমাদের আমি আরও একটি নিয়মে দেখাবো। দেখো, আমরা যে বেসিক নিয়মটা করি, তাহলে প্রথমে সময় লাগছিল কত ঘন্টা? প্রথমে সময় লাগছিল 10 ঘন্টা, তাই তো। দেন পরে সময় লাগছে কত ঘন্টা? 12 ঘন্টা। এটা প্লাসের ক্ষেত্রে, এটা মাইনাসের ক্ষেত্রে। দেন দুজনের আমি যদি লসাগু নিয়ে নিই, তাহলে কত হবে? 3 5 60 হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো 6 10 60 আর 5 বারং 60। তাহলে আমাদের কী হলো? এইটা ছিল মাইনাসে, এটা ছিল প্লাসে, তাই তো। তাহলে মাইনাস প্লাস যদি করি তাহলে 1 থাকছে। তাহলে 1কে যদি আমরা 60 দিয়ে যদি ভাগ করি, এই 60কে, তাহলে আমাদের কত অ্যান্সার হবে? 60ই হবে। তো আমাদের অ্যান্সার হলো 60, ওকে। নেক্সট কোয়েশ্চেন, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে দুটা নল দিয়ে, হ্যাঁ, ধরে নাও এটা একটা খালি চৌবাচ্চা, ওকে। দুটা নল, ধরে নাও এই একটি নল আর এই একটা নল, ওকে। বলছে যে খালি চৌবাচ্চা তখন 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে এটা একটা খালি নল, ইনি যখন শুরু করছেন তখন তিনি কত মিনিটে করছেন? 20 মিনিটে ভর্তি করে দিছে। আবার যখন ইনি শুরু করছেন তখন তিনি কত মিনিটে ভর্তি করছে? 30 মিনিটে ভর্তি করে দিচ্ছে। নল দুটি একসঙ্গে খোলার পর কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে? তাহলে কতক্ষণ পর যদি বন্ধ করা হয় তাহলে 10 মিনিটে জলপূর্ণ হবে, ওকে। তাহলে দেখো, আমাদের বলেছে কি নল দুটি একসঙ্গে খোলার পর কতক্ষণ পর প্রথম নলটি, মানে এই প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে প্রথম নলকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে কত? দ্বিতীয় নল চলছিল, তাই তো। তাহলে দেখো, আশা করি বুঝতে পেরেছো। দেখো আবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো দুটি নল, মানে ধরে নাও এই হলো একটা চৌবাচ্চা আর এই হলো একটা চৌবাচ্চা, ওকে। তাহলে বলছে যে প্রথম নলটি একটি খালি চৌবাচ্চা যতক্ষণ 20 মিনিটে, এইটা 20 মিনিটে পূর্ণ করছে, আর ইনাকে কত মিনিটে করছে? একে করছে 30 মিনিটে, ওকে। নল দুটি একসঙ্গে খোলার পর এবার একটার মধ্যে, এই সম্পূর্ণটার মধ্যে দুটা নলকে একসাথে ইনপুট করে দিল, যা একসাথে তোরা চল। তাহলে নল দুটি একসাথে খোলার পর খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে? তাহলে দেখো, প্রথম নলটি বন্ধ করে দিয়েছে কিন্তু দ্বিতীয় নলটি বন্ধ করেনি, আর
মানে প্রথম নলটা বন্ধ করে দেওয়ার পর, একে বন্ধ করে দেওয়ার পরে আরও 10 মিনিট সময় নেবে এই দ্বিতীয় নলটি। ওকে, তাহলে দ্বিতীয় নলটির মান যদি আমরা পেয়ে যাই, তাহলে দ্বিতীয় নলটির মান যদি পাই তাহলেই তো আমরা বার করতে পারবো। তাহলে চলো আমরা দেখি কিভাবে করা যায়। দেখো, তাহলে ফার্স্ট নল লিখলাম, ফার্স্ট কতক্ষণে করছে 20-তে, আর সেকেন্ডটা করছে কতক্ষণে, সেকেন্ড করছে 30-এ। তাহলে 60 আমাদের লসাগু হয়ে গেল। তাহলে 3 × 20 = 60 আর 30 × 2 = 60, তাই তো। তাহলে ফার্স্ট নল আর সেকেন্ড নল, এবার দুটা বলেছে যে 10 মিনিটে জলপূর্ণ হবে। প্রথম নলকে বন্ধ করে দেওয়া হলো, দেন 10 মিনিট চলছে কতটা এটা, তাহলে 2 × যদি 10 করি তাহলে কত মিনিট করলো কাজ, 20 মিনিট কাজ করলো। টোটাল ছিল কত, 60। তাহলে 20 থেকে যদি 60 বাদ দিই, 20 থেকে যদি 60 বাদ দিই তাহলে আমাদের কত থাকছে, 40 থাকছে। এই 40 কিন্তু দুজন মিলিয়ে করেছিল, প্রথম নল আর দ্বিতীয় নল। তাহলে 5, তাহলে 5 × 8 = 40। তাহলে কতক্ষণ পরে বন্ধ করা হয়েছিল, দেন 10 মিনিটে দ্বিতীয় নলটি পূর্ণ করেছিল। তাহলে 8 মিনিট পরে বন্ধ করা হয়েছিল বলে তো এই 10 মিনিট পরে তিনি বা 10 মিনিটে জলপূর্ণ করেছিলেন দ্বিতীয় নলটি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 8 মিনিট। আশা করি বুঝতে পেরেছ। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা হয়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। সেম অঙ্ক। দেখো, দুটি নল, একটা 30 মিনিটে খালি হচ্ছে আর একটা 20 মিনিটে খালি হচ্ছে। ওকে, আমাদের 60 লসাগু হলো। তাহলে আমাদের কী হবে, 30 × 2 = 60 আর 3 5 টোটালে। দেন বলছে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়েছিল, একসাথে খুলে দেওয়ার পরে কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে, এই দ্বিতীয় নলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। মানে ভর্তি চৌবাচ্চা খালি করছে কে, 15 মিনিটে, এই 2। তাহলে 2-2-এর সাথে যদি আমরা 15 গুণ করি তাহলে কত, সে 30 ইউনিট খালি করছে। তাহলে এই মাইনাস যদি আমি 30 করে দিই, তাহলে এই বাকি 30টা কিন্তু দুইজন মিলে করেছিল। তাহলে দুইজন মিলে বাকিটা কতক্ষণ করেছিল, 5-6 = 30। তাহলে বলছে যে নলটি, দ্বিতীয় নলটি বন্ধ করলে কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে, তাহলে কতক্ষণ পর বন্ধ করা হয়েছিল দ্বিতীয় নলটিকে, তাহলে 6 মিনিট পরে বন্ধ করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই নিচে কমেন্টে জানাও। দেখো, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। ওকে, একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চা জলপূর্ণ করতে কত সময় লাগবে। ওকে, দেখো, তাহলে কী বলেছে, এ নল, এ লিখলাম আমরা, বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এই বি নলের কত গুণ ক্ষমতা সম্পন্ন, ক্ষমতা হচ্ছে 4 আর এর হলো 1, তাই তো। আমাদের কি জানি, আমরা যেভাবে করতাম কি, এখানে কিছু একটা সংখ্যা থাকতো, এখানে থাকতো, দেন আমরা লসাগু নিতাম, তাই তো। দেখো, বলেছে যে এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। কি বলেছিল, এ নলটা বি নলের 4 গুণ ক্ষমতা, মানে বি যা আছে তার থেকে 4 গুণ, মানে এর মান 4 নিয়ে নিলাম আর বি নিয়ে নিলাম 1। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। তাহলে এ নলটা কত মিনিটে জলপূর্ণ করছে, 15 মিনিটে জলপূর্ণ করছে। এই 15 মিনিটে জলপূর্ণ করে দিচ্ছে। ওকে, তাহলে দেখো একত্রে, তাহলে আমরা যদি 4-15 করি, মানে এখানে আমাদের যেটা থাকে গণিতে 4 করি, তবে তো আমাদের লসাগু 60 হবে। তাহলে আমাদের লসাগু যদি 60 হয় তাহলে আমাদের এখানেও 60 হবে, তাই তো। তাহলে দুটার মান আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এর মান হচ্ছে 15, এর হলো 16, 60। তবেই তো এদের এফিসিয়েন্সি বা ক্ষমতা আসবে 4, 4-15 60 আর 60 একে 60। ওকে, দেখো, একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চা পূরণ করতে কত সময় লাগবে, একত্রে মানে 5 ইউনিট এদের কাজ। তাহলে 5কে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে 5 × কত, 60, তাই তো। আমাদের অ্যান্সার হয়ে গেলো 12 মিনিট। আশা করি বুঝতে পেরেছ। চলো, যদি না বুঝতে পারো আরও এক ধরনের এই টাইপেরই আরও একটি কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে এ আমাদের কত আর বি কত। দেখো, এরপরে আমরা সবসময় সংখ্যা বসাই, দেন এদের দুজনের আমরা লসাগু একটা নিব।
তো লসাগু কী হবে আমরা দেখব। তাহলে দেখো এ নল বি নলের বি এর থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, আমরা ক্ষমতা জানি, এফিসিয়েন্সি জানি, আর তাহলে এটা আমাদের 1। একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জলপূর্ণ করে, বি 48 মিনিটে করছে, তাহলে এ কত করবে, তাহলে এ, তাহলে 48 যদি বি করে তাহলে 3 × 16 = 48, তাই তো। তাহলে আমাদের এফিসিয়েন্সি বা সব কিছু চলে এলো। তাহলে এবার বলেছে যে একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চা জলপূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে 4 দিয়ে যদি 48কে ভাগ করি তাহলে 4 × 12, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 12 = 48, তাহলে আমাদের অ্যান্সার হিসেবে 12 মিনিট। তাহলে 12 মিনিটে তারা জলপূর্ণ করতে পারবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হয় তবে বালতিতে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে। আশা করি তোমরা এটা সবাই পারবে। দেখো 2012 সালের এসএসসি সিজিএল টায়ার 1-এর কোয়েশ্চেন এটা। তাহলে কি বলছে, এ ও বি ট্যাপের একটা বালতিতে তাহলে এ ট্যাপ ভর্তি করতে কতক্ষণ লাগছে, এ ট্যাপের 8 লাগছে আর বি ট্যাপের লাগছে কত, 6 ঘন্টা লাগছে, জলপূর্ণ করছে দুজনই। যদি উভয় ট্যাপ খুলে দেওয়া হওয়ার 3 মিনিট পর, তাহলে আমরা আগে লসাগু নিয়ে নেব। তাহলে 3 × 8 = 24, তাহলে 3 × 8 = 24, 4 × 6 = 24, তাহলে উভয় ট্যাপ খুললে আমাদের 60 মিনিট করে কাজ হয়, তাই তো। বলছে যে যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 মিনিট পর, তার মানে 3 মিনিট কাজ চলেছে উভয় ট্যাপ খোলার পরে, তো আমরা 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 × 7 = 21 ইউনিট কাজ হয়ে গেছে, তাই তো। বাকি পড়ে থাকছে কত, 3 ইউনিট, তাই তো। দেন বলা হয়েছে 3 ইউনিট বাকি পড়ে থাকছে, বাকি কাজ হয়ে গেছে। এবার দেখো বলছে এ ট্যাপকে 3 ঘন্টা পর এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হয় তবে বালতিতে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে, শুধুমাত্র বি ট্যাপের আর কত সময় লাগবে। তাহলে আমাদের কত ছিল, 4b = কত, আমাদের 3 বাকি থাকছে, তাহলে বি সমান আমাদের কত হবে, 3/4 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 3/4 ঘন্টা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নল দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। ধরে নাও এটা একটা চৌবাচ্চা, একটা নল দিচ্ছে এবং নল দিয়ে কী হচ্ছে, জল প্রবেশ করছে এবং সময় লাগে কত, 40 মিনিট সময় লাগে, জলপূর্ণ হয়। কিন্তু প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে, প্রত্যেক মিনিটে যতটা প্রবেশ করে তার 1/5 কিন্তু এদিক দিয়ে বেরিয়ে চলে যায়, তাই তো। তাহলে চৌবাচ্চা ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। দেখো 40 মিনিটে কতটা বেরিয়ে যায়, 1/5 বেরিয়ে যায়, তাই তো। তাহলে আমরা কি করব, দেখো আমাদের সমস্ত কাজটা কতটা, সমস্ত কাজটা হলো 1 তাহলে সমস্ত কাজটা পূরণ করতে কত সময় লাগে, 1/40 লাগে, তাই তো। এবার বলেছে দেখো এখানে 1/5 যেহেতু আছে কিন্তু বেরিয়ে যাচ্ছে কত, 1/5, তাহলে 1/5 যদি বেরিয়ে যায় তাহলে আমাদের বেরোচ্ছে টোটালে কত, তাহলে আমাদের টোটালে বেরোচ্ছে কত, 1/1 মধ্যে 200 বেরিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 200 বেরিয়ে গেল, তাহলে টোটাল আমাদের ছিল কত, টোটাল আমাদের ছিল 40, তাই তো। 40 হলো আমাদের প্লাস ভ্যালু আর মাইনাস ভ্যালু হলো 200, তাই তো। এদের লসাও কত হবে, 200 হবে। তাহলে দেখো 40, তাহলে 5 × 8 = 40 আর এখানে 2, এখানে -1, তাহলে আমাদের 4 প্লাস থাকলো। তাহলে 4কে আমরা যদি 200 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4 × 5 = 20, 4 × 5 = 20, তাহলে আমাদের 50 মিনিট সময় লাগবে। দেখো আরও একটি সহজ নিয়ম তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব, খুবই সহজ হবে। দেখো এখানে কি বলা হয়েছে যে 40 মিনিট, তাহলে টোটাল অংশ কত, 40 মিনিট, কিন্তু 1/5 যেহেতু শেষ হয়ে গেছে, টোটাল কতটা ছিল, 1/5, 1/5 যদি শেষ হয়ে যায় তার মানে কত ছিল, মানে রিজার্ভ হচ্ছে কত, 4/5, তাই তো। দেখো 1 - 1/5 যদি করো তাহলে তোমরা যদি লসও করো 5 - 1 তার মানে কত আসবে, 4/5 থাকছে। তাহলে আমাদের থাকছে কত, 40 মিনিটে পূরণ করতে পারছে এবং যতটা
থাকছে মানে থাকার মধ্যে দেখো আমাদের থাকছিল কত 40 মিনিট, কিন্তু এই যে 1/5 বেরিয়ে যাচ্ছে মানে থাকছে কত 4/5। তাহলে 4/5 যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে, তাহলে আমাদের 1/4 ছিল যেহেতু, তাহলে আমি 4/4 4/5 5/8 40, না 4×10 40, তাহলে আমাদের কত হবে অ্যান্সার 10×5, তাহলে 50 হয়ে যাবে অ্যান্সার। ওকে, খুবই সহজভাবে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এ বি ও সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে এত মিনিটে এত মিনিট এত 12 মিনিট 10 মিনিট এবং 15 মিনিটে জলপূর্ণ হয়। তাহলে দেখো এ নল দ্বারা কত হয় 15, বি নল দ্বারা কত মিনিটে পূর্ণ হচ্ছে 10, এবং সি নল দ্বারা কততে পূর্ণ হচ্ছে 12। ওকে, তাহলে আমরা এদের লসাগু যদি নিয়ে নিই তাহলে লসাগু আমাদের কত হবে, লসাগু আমাদের 60 হবে, তাই তো। তাহলে দেখো 4×15 60, 6×10 60, 5×12 60। ওকে, দেন বলা হয়েছে তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখা হলো। তাহলে তিনটি নলকে একত্রে খোলা হলো, তাহলে তিনটি নল 1 মিনিটে কত কাজ করবে, 4 6 10 15 15 করে ইউনিট করে কাজ করছে 1 মিনিটে। তাহলে 3 মিনিটে কত কাজ করবে 15 × 3, তাহলে 3 × 4 = 45, তাই তো। তাহলে 45 ইউনিট কাজ করছে। তাহলে 3 মিনিটে তারা 45 ইউনিট কাজ কমপ্লিট যদি করে ফেলে, তাহলে 45 যদি মাইনাস করি তাহলে বাকি কত কাজ ছিল, এটা তো টোটাল কাজ ছিল, তাহলে বাকি ছিল 15 ইউনিট কাজ। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে। তাহলে দেখো সিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার আমরা সিকে কিন্তু এখান থেকে আউট করে দিলাম। তাহলে আমাদের এ আর বি কাজ করছে, এ আর বি এর এফিসিয়েন্সি কত 10, আর টোটালে বাকি আছে 15। তাহলে 10 × 10 5 দশমিক নিয়ে নিলাম, 5×10 50। তাহলে 1.5 মিনিটে তারা কত করছে কমপ্লিট করছে। আর আগে কত করেছিল, আগে 3 মিনিটে করেছিল। তাহলে আমাদের কত হবে 3 মিনিট, তাহলে আমাদের হলো 3 মিনিট প্লাস 1.5 মিনিট, তাহলে আমাদের টোটাল 4.5 মিনিট হয়ে গেল। তাহলে জলপূর্ণ হতে 4.5 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো যে অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে। আর এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক ছিল, এবং কিছু কিছু অঙ্ক আমি যদিও বাদ দিয়েছি কারণ মনে হয়নি যে তোমাদের কনস্টেবল বা অন্যান্য এক্সামে পড়তে পারে। আর যদিও তোমাদের মনে হয় তাহলে আমি পরে কোনো একটি সিজনে বা পরে কোনো এক সময় আমরা সেই অঙ্কগুলো নিয়েও ডিসকাস করব। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে নতুন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কোনো সমস্যা থাকলে বা মানে অঙ্ক বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। আর আজকের কোন ম্যাথটি তোমার সব থেকে ফেভারিট সেটিও আমাকে কমেন্টে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো।